মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারির পর দীর্ঘ শীত ঘুমে চলে যাওয়া পুলিশের ঘুম ভাঙল। আড়মোড়া ভেঙে এবার অবৈধ বালির বিরুদ্ধে সত্যিই অভিযান শুরু করল পুলিশ। টিভি নিউজ 10 ধারাবাহিকভাবেই বালি সহ অন্যান্য জাতীয় সম্পদ লুটমারের বিরুদ্ধে খবর করতে থাকায় প্রকৃত অর্থেই প্রবল চাপে পড়ে যায় পুলিশও। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম বর্ধমানের অন্ডাল এলাকা থেকে পাঁচটি বালি ভর্তি ডাম্পার আটক করতে বাধ্য হল অন্ডাল থানার পুলিশ। একই সঙ্গে আটক করা হলো ওই ডাম্পার চালক ও খালাসিদের। কিছুদিন আগেই তাদের মালিক বদল হয়েছে বলে ডাম্পার চালকের দাবি। তাই এই অপারেশনের পেছনে কোনো বালি মাফিয়ার কালো হাত রয়েছে সেই তথ্য তারা কিছুতেই জানালো না। সূত্রের খবর, অন্ডাল থানার অধীন কাজরা টপ লাইন এলাকা থেকে বালি ভর্তি ডাম্পারগুলি আটক পুলিশ অথবা বালি ভর্তি ডাম্পারগুলি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পুলিশি অভিযানে অবৈধ বালি গাড়ি আটক হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। খনি এলাকায় বিজেপির অন্যতম নেতা শ্রীদীপ চক্রবর্তীর দাবি, পুলিশের এই অভিযান পুরোপুরি লোক দেখানো। কারণ পুলিশ ও শাসক তৃণমূলের প্রত্যক্ষ মদত ছাড়া কারো সাধ্য নেই অবৈধ বালিঘাট তৈরি করে সেই ঘাট থেকে বালি তুলে পাচার করা। কিন্তু এ রাজ্যে সবই সম্ভব। মুখ্যমন্ত্রীকে খুশি করতে পুলিশ 5টা বালি ভর্তি ডাম্পার আটক করেছে ঠিকই, কিন্তু এই 5 ডাম্পারের আড়ালে কত শত ডাম্পার বালি পাচার হয়ে যাচ্ছে তার হিসাব কে রাখে? আর শুধু বালি কেন, কয়লা, লোহা, গরু কোনটা পাচার করা হচ্ছে না? প্রশ্ন তোলেন এই গেরুয়া নেতা। যদি সত্যিই পুলিশ সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেক্ষেত্রে এই পুলিশকেই ধন্যবাদ জানানো হবে বলে মন্তব্য করেন শ্রীদীপ বাবু। যদিও বিজেপির তোলায় অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায়। তার দাবি, পুলিশ সক্রিয় আছে বলে এই বেআইনি বালি পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালায়। তার দাবি, বিজেপির কথার কোনো গুরুত্ব নেই। আগামী বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে রাজ্যে আর খুঁজেই পাওয়া যাবে না। তাই বিজেপির তোলা অভিযোগের কোনো গুরুত্বই তাদের কাছে নেই। সুজিত বাবুর দাবি, বালি পাচারের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই। তৃণমূল যুক্ত থাকলে পুলিশ নিশ্চয়ই এভাবে অভিযান চালিয়ে অবৈধ গাড়ি ধরত না। বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই যা খুশি তাই বলে রাজনৈতিক আকাশে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে চাচ্ছেন ওই দলের নেতারা। তবে সুজিত বাবু যাই বলুন, অন্ডাল থানারই বেশ কিছু এলাকায় প্রকাশ্যে বিভিন্ন বালিঘাট থেকে চলছে লক্ষ লক্ষ কিউবিক ফুট অবৈধ বালি পাচারের মহাচক্র। বালি মাফিয়াদের কেউ কেউ রাজ্য সরকারের কাছ থেকে বৈধ বালিঘাটের লাইসেন্স পেয়ে সেই লাইসেন্সের আড়ালে লুটছে কোটি কোটি কালো টাকা। এ ব্যাপারে সম্প্রতি নাম উঠে এসেছে পশ্চিম বর্ধমান জেলার অরোরা কোম্পানির। এই সংস্থারই অধীন ট্রাম্প সেলস অ্যান্ড সার্ভিসেস নামে একটি লাইসেন্সধারী সংস্থা রয়েছে, যারা মূলত সরকারকে বালি তোলা বাবদ রয়্যালটি দিয়ে থাকে। পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন তিয়ালমানা মৌজা স্থিত দামোদর নদ থেকে জেসিপি ইত্যাদি মেশিনের সাহায্যে তোলা হচ্ছে লক্ষ লক্ষ কিউবিক ফুট বালি। সেই মতো বালি ট্রাক, ডাম্পার, ট্রাক্টরে করে চালানো হচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। অভিযোগ, ডাম্পার প্রতি 35,000 কিলোগ্রাম বালি তোলার চালান কাটা হলেও কার্যত প্রতি ডাম্পারে বালি লোড করা হয় তার দ্বিগুণ পরিমাণ। এর সাথে রয়েছে বৈধ চালানের আড়ালে শত শত গাড়ি অবৈধ বালি পাচারের ভুরি ভুরি অভিযোগ। অরোরা কোম্পানির অন্যতম কর্ণধার জনৈক কিরণ খাঁ এই সিস্টেমটি অপারেট করেন বলে জানা গেছে। 35,000 কিলোগ্রাম বালির জন্য যে সামান্য টাকা সরকারকে রয়্যালটি দেওয়া হয়, তার বাইরে রয়ে গেছে কোটি কোটি টাকার খেলা। বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের অধীন বানজোড়া গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম মৌজা স্থিত দামোদর নদ থেকেও একইভাবে কোটি কোটি টাকার বালি চুরি করছে অশ্মি এন্টারপ্রাইজ নামে অপর একটি সংস্থা। ট্রাম্প সেলস অ্যান্ড সার্ভিসেসের মতো এই অশ্মি এন্টারপ্রাইজের বিরুদ্ধেও অনুমোদিত পরিমাণে দ্বিগুণ বালি পাচারের অভিযোগ রয়েছে বৈধ লাইসেন্সের আড়ালে লক্ষ লক্ষ কিউবিক ফুট অবৈধ বালি পাচারের অভিযোগ। একটি বিশেষ সূত্রে জানা গেছে, অরোরা কোম্পানির অন্যতম মালিক কিরণ খাঁর মাথার উপর রয়েছে শাসক দলের বেশ কয়েকজন ওজনদার নেতার আশীর্বাদী হাত। রয়েছে পুলিশের একাংশের সঙ্গেও দারুণ দহরম মহরম। ফলে চাইলেও পুলিশ এই অবৈধ অপারেটরদের ছুঁতে পারে না। আর সেই কারণেই রাশ টানা যায়নি অবাধে বালি চুরিতে। এখন আর কোদাল বেলচা দিয়ে নয়, নদীর বালিঘাটে রীতিমতো জেসিপি মেশিন নামিয়ে প্রকাশ্যে চলছে বালি উত্তোলন। অন্ডাল, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, দুর্গাপুর, ফরিদপুর, কাঁকসা ইত্যাদি ব্লকে দামোদর ও অজয় নদ থেকে লক্ষ লক্ষ কিউবিক ফুট বালি লোড করা হচ্ছে বড় বড় ট্রাক, ডাম্পারে। স্থানীয় পঞ্চায়েতের ওজনদার নেতাদের প্রত্যক্ষ মদত ছাড়াও এই বালি মাফিয়াদের মাথায় ব্লক তৃণমূল নেতৃত্বের কারো কারো যে হাত রয়েছে, সে কথা স্থানীয়দের অনেকেই স্বীকারও করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটি প্রশাসনিক বৈঠক ছাড়াও দলীয় কর্মী বৈঠকও অবৈধ বালি, কয়লা, লোহা, পাথর থেকে জমি মাফিয়াদের কড়া ভাষায় সতর্ক করার পরও প্রতিটি জেলাতেই দেখা যাচ্ছে শাসক দলের স্থানীয় নেতাদের আশীর্বাদ মাথায় নিয়ে রমরমিয়ে তারা চালিয়ে যাচ্ছে অবৈধ কারবার। বীরভূমের ইলামবাজার সংলগ্ন অযোধ্যা, বনকাটি, 11 মাইল, বসুধা ইত্যাদি এলাকায় বেশ কিছুদিন ধরেই বালি মাফিয়াদের একাংশের রমরমা কারবার চলছে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের এক নেতার নিজেরই রয়েছে 100-এরও ওপর ডাম্পার। সেই ডাম্পারগুলিকে অজয় ও দামোদরের বিভিন্ন বালিঘাটে নামিয়ে প্রতিদিন পাচার করা হচ্ছে লক্ষ লক্ষ কিউবিক ফুট বালি। অন্ডালের টপলাইন এলাকায় অবৈধ ঘাটে কার নির্দেশে বালি বোঝাই হচ্ছে, শত পিটাপিটিতেও সে কথা স্বীকার করলেন না আটক হওয়া ডাম্পারের চালক ও খালাসির কেউই। এই বালি পাচারের ব্লক তৃণমূলের একাংশেরও যোগসাজশ রয়েছে। অন্ডাল ব্লকেরই 2 প্রভাবশালী তৃণমূল নেতা পরোক্ষে বালি পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন বলে ব্লকের সমস্ত নেতা নেত্রী জানেন। এদের একজন যুব তৃণমূল ও অন্ডাল পঞ্চায়েত সমিতির ওজনদার নেতা, অন্যজন ব্লকের ডাকাপোকর নেতা হওয়ায় পুলিশ তাঁদের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপই নেয় না। অন্যদিকে কাঁকসা এলাকাতেও রয়েছে এমনই এক কুখ্যাত নেতা, যার দৃশ্যত কোনো রোজগার না থাকলেও কোনো এক জাদু বলে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কাঁকসার শিলামপুর ঘাট থেকে প্রতি রাতে ডাম্পার করে বালি পাচার করেন তিনি। এই কারণেই কাঁকসা থানায় শুধু নয়, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরও। তবে সুখের কথা একটাই, অবৈধ বালি পাচার রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরতম অবস্থান নেওয়ার পরই কিছুটা হলেও নড়ে বসতে বাধ্য হচ্ছে জেলার পুলিশ প্রশাসনও। না হলে এর থেকে স্রেফ মিডিয়ার ক্যামেরাকে সাক্ষী রেখে লোক দেখানো 2-4টে বালি ভর্তি ট্রাক্টর আটক করেই দায় সারত পুলিশ। সেই রেখা গণিতে পুলিশ যে এবার রদবদল ঘটাতে বাধ্য হচ্ছে, অন্ডাল থানার এই অভিযানই তার হাতে গরম প্রমাণ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত নদী আছে, সেই নদীতে অবৈধভাবে বালি তোলার কাজ এই তৃণমূল সরকার পুলিশ প্রশাসনের সাহায্যে প্রতিনিয়ত চলছে। আর আপনি যদি এই শিল্পাঞ্চল জুড়ে দেখেন, তাহলে পাণ্ডবেশ্বর, জামুরিয়া, অন্ডাল সমস্ত জায়গায় নদীর ঘাট থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বালি তোলা চলছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায়। আজকে অন্ডালে যে পুলিশ বালির গাড়ি ধরেছে, এটা শুধুমাত্র আইওয়াস। সারা বাংলায় আপনি রাস্তায় যান, শুধু বালির অবৈধ গাড়ি চলছে। শুধুমাত্র মানুষকে আইওয়াস করার জন্য শুধু 5টি বালি ধরে রাজস্ব আদায় করার একটা নাটক দেখাচ্ছেন। সারা বাংলাতে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে বালি তুলছে এবং এই অবৈধ কারবারের সঙ্গে এই সরকারের সাথে সাথে বালি মাফিয়াদের সাথে সাথে প্রশাসনও যুক্ত আছে। তাই এই যে ঘটনা ঘটিয়েছেন কালকে 5 গাড়ি বালি ধরিয়ে, এটা আইওয়াস। এটা সারা বাংলাতে সমস্ত রাস্তা ধরে শুধু বালির অবৈধ কারবার চলছে। যদি পুলিশ এর পরে সমস্ত জায়গা থেকে যদি বালির অবৈধ ব্যবসা বন্ধ করে, তাহলে আমি পুলিশকে সাধুবাদ জানাবো। দেরিতে হলেও পুলিশের শুভ বুদ্ধি উদয় হয়েছে। অন্ডাল থানার পুলিশ কিন্তু এটা ধরতো না। আজকের দিনে বিজেপি দাঁড়িয়ে যেটা আরম্ভ করেছে, ভাবছে দিল্লিতে ক্ষমতায় এসছে বলে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। দিল্লি একটা আলাদা দিক, পশ্চিমবাংলা একটা আলাদা দিক। পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে কাজ করেছে, যে মানুষের পাশে থেকেছে, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। আর বিজেপি নামক দলটা যেভাবে বর্তমানে করে বেড়াচ্ছে, আমি আশা করি 2026-এ বিধানসভা নির্বাচনে জিতা তো দূরের কথা, পশ্চিমবাংলা থেকে তারা এইখান থেকে জমানো জব্দ হয়ে পরাজিত হয়ে যাবে। এই যে অভিনব কায়দায় যে বালি চুরি, তো এটাকে কি কিভাবে ব্যাখ্যা করবেন? না, সেটা পশ্চিমবঙ্গ সরকার বা বর্তমান তৃণমূল সরকার সেটা কখনো বরদাস্ত করে না। আমার মনে হয় যদি চুরির মদত থাকতো তৃণমূল কংগ্রেসে, তাহলে পুলিশ ধরতে পারতো না। আমরা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়। আর বিজেপি যেটা নাটক করে বেড়াচ্ছে, সেই নাটক আগামী বিধানসভা নির্বাচনে মানুষ। বলো বলো, আমি হেল্পার আছি। আরে হেল্পার কোথা থেকে গাড়িটা লোড হয়েছিল সেটা বলবে কেন? বলো 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 বলো, কোথা জানি না তুমি। আমি হেল্প, কোথায় মাল লোড হয়েছিল? আমি টপ লাইনে নিয়েছি। টপ লাইনে তুমি নিয়েছো? ড্রাইভার তার আগে অন্য ছিল? ও, এটা মালগুলো কোথা থেকে আসছে? বলবেন না, টপ লাইনে লোড করলাম, আমি টপ লাইনে নিলাম। আমি নতুন আছি। নতুন আছে? কে পুরনো কে আছে? सबका पार्टनर चेंज हुआ, सबका पार्टनर चेंज हुआ, हम लोग को मालूम नहीं कहाँ से। आप लोग का हैंड ओवर कहाँ किया है? हैंड ओवर कहाँ किया? गाड़ी आप लोग को कहाँ दिया? यहाँ पर टॉप लाइन। तो गाड़ी तो निकल कहाँ से रहा था?
अब कहाँ जाने भाई, हम लोग कहाँ से निकल रहा है, हम लोग का आप लोग रास्ते में जो दे देगा वही पकड़ लीजिए। तो हम लोग कहाँ जाएगा अभी पता नहीं, हम लोग ड्राइवर आप है, आपको तो मालूम होगा गाड़ी हम लोग का प्रोग्राम देता है तो जाते हैं, नहीं तो प्रोग्राम तो कौन देता आप लोग को? देता है हम लोग का कोई आता है। क्या नाम मालिक बहुत सा मालिक का नाम नहीं, हम लोग नया অন্ডাল থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।